কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাসের সঞ্চালন লাইনের ছিদ্র মেরামতের জন্য গতকাল থেকে জেলা শহরের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে বিপাকে পড়েছেন প্রায় ৮,০০০ গ্রাহক। বাসাবাড়ি, রান্নাবান্না, হোটেল, ছোট বড় কারখানা এবং সিএনজি চালিত যানবাহন বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন হাজার মানুষ। কিশোরগঞ্জে তিতাস গ্যাসের জোনাল অফিসের সামনে থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে লাইন সরবরাহ ঠিক রাখার জন্য যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কাজ চলছে, এটা আসলে কতক্ষণ চলবে এবং কবে নাগাদ বা কতক্ষণ নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে? রুমিতা, আপনি জানেন যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার যে মসুয়া ইউনিয়নের কাজিরচর এলাকায় তিতাসের যে সঞ্চালন লাইনটি আছে, মূল সঞ্চালন লাইন, সেই লাইন থেকে একটি অবৈধ যে চোনা পাথরের কারখানায় একটি অবৈধভাবে মানে লাইন নেওয়ার সময় এই যে মূল সঞ্চালন লাইনটি ছিদ্র হয়ে যায়। এই লাইনটি গত ২০-২৫ দিন যাবৎ এরা এই যে তিতাসের কর্তৃপক্ষ এগুলি মেরামত করার চেষ্টা করছে। ফাইনালি তারা গতকাল থেকে এই কিশোরগঞ্জে জেলা শহরে যে গ্যাসের সরবরাহ বন্ধ করে তারা কিন্তু এই লাইনটি মেরামত করার চেষ্টা করছে। তো তিতাস কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তারা লাইনটি চালু করতে পারবেন। এর মধ্যে লাইনটি মেরামত হয়ে যেতে পারে বলে তিনি আমাকে আশ্বাস দিয়েছেন। তো এখানকার যে জোনাল অফিসের ব্যবস্থাপক মোশাররফ সাহেব জানিয়েছেন তারা পুরোদমে এখানে কাজ চালিয়ে যাচ্ছেন। তো বৃহস্পতিবারের মধ্যে এটি ঠিক হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তো এদিকে যে লাইন বন্ধ করে, গ্যাস সরবরাহ বন্ধ করে যে মেরামত কাজ চলছে, এই কারণে কিন্তু কিশোরগঞ্জের যে যারা ৮,০০০ গ্রাহক আছে তারা কিন্তু বেকায়দায় পড়েছে। বাসাবাড়ি, রান্না বান্না, হোটেল, ছোট বড় কলকারখানা এবং যে সিএনজি যে চালিত যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না। ফলে গ্যাসের যে সিএনজি যে স্টেশনগুলো আছে সেগুলো ফাঁকা পড়ে আছে। মানুষ কিন্তু খুবই দুর্ভোগের মধ্যে রয়েছে। তারা জানিয়েছেন যেন দ্রুত এই লাইনটি মেরামত করে গ্যাস সরবরাহ দেওয়া হয়। তো এদিকে কারখানাটিতে অবৈধভাবে গ্যাস নেওয়ার চেষ্টা করা হয়েছিল, গতকাল ওই যে কটিয়াদী উপজেলা প্রশাসন সেই কারখানাটি উচ্ছেদ করেছে এবং যে তিতাস কর্তৃপক্ষ কটিয়াদী থানায় এই ব্যাপারে একটি মামলা করেছেন। যারা এটা জড়িত তাদেরকে চিহ্নিত করে ধরার জন্য এই মামলাটি হয়েছে। কটিয়াদীর যে ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি আমাকে জানিয়েছেন তারা তদন্ত শুরু করেছেন, জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। তো এইভাবেই চলছে আর কি, কিশোরগঞ্জের দুর্ভোগ নিয়েই চলছে এবং কিশোরগঞ্জবাসী আশা করছে যে দ্রুত এই লাইনটি মেরামত হয়ে যাবে এবং তারা গ্যাস পাবে। রুমিতা।